واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আমাদের মাবুদকে, আমাদের ইলাহাকে, আমাদের স্রষ্টাকে, রিজিক দেওয়ার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন তো? এই দুনিয়া শেষ নয়, এরপরে আযাবে বারজাখ আছে, কবরের জীবন। কিয়ামতে রবের সামনে আমাদের দাঁড়াতে হবে, আমল নামার হিসাব দিতে হবে। এই বিশ্বাসটা তো আমাদের সকলের আছে। আল্লাহ যেন এই বিশ্বাসের উপর আমাদের মৃত্যু দান করেন। এটা জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হক সবার আগে প্রাধান্য। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করতে হবে। যদি আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়, যদি কবিরা গুনাহ হয়, আল্লাহ পাকের আদিষ্ট কোনো হুকুম পালন করা যদি বিঘ্নতার সৃষ্টি হয়, আর সেটা যদি কবিরা গুনাহ হয়, খাস দিলে বান্দা যদি তওবা করে, মহান আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই ব্যক্তি তওবা করে আমল নামায় এমন হয়ে যায় যেন বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই। কোরআন মাজিদে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যারা তওবা করে ফেলবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তওবা করার পরে আমল নামা নীল হবে না, শূন্য হবে না, আমি দয়াময় আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত খারাপ কাজগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ময়দানে আমরা যারা বসে আছি, আমাদের সবার আমল নামার মধ্যে গুনাহ আছে। আমি বক্তা থেকে শুরু করে সবার গুনাহ আছে না নাই? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক এত দয়া করেন আমাদের উপরে যে আমরা দিল থেকে রবের কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কারণ ক্ষমা চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনেও আছে, তোমরা যদি কোনো গুনাহ না করতে, কোনো প্রকার গুনাহ যদি তোমরা না করতে, তোমাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়ে এমন এক সম্প্রদায় পৃথিবীতে নিয়ে আসতেন যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। কারণ আল্লাহ পাক এটা খুব পছন্দ করেন যে বান্দা তার কাছে মাপ চাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হক সবার আগে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেটা করলে আল্লাহ নারাজ হন, কিন্তু বান্দা খুশি হন। বান্দাকে খুশি করতে গিয়া আল্লাহকে নারাজ করা যাবে না। বর্তমান সমাজের মধ্যে ফিতনা, লোকেরা বন্ধুর দিকে তাকিয়ে থাকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, বন্ধু বান্ধব খুশি ওই কাজটা করে, একবারও বিবেচনা করে না এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবেন কিনা, আমার আল্লাহ নারাজ হবেন কিনা, একটু চিন্তা করে না। যেমন বন্ধু বললো চলো একটু সিনেমা দেখে আসি, তার সাথে সিনেমা দেখতে চলে গেছে। এরকম বন্ধু বান্ধব নাই? জোরে বলুন, আছে না নাই? জোয়ার আড্ডায় চলে গেছে, মেলায় চলে গেছে। কয়েকদিন আগে গাজীপুরে এক মেলা হচ্ছে,
মেলার মধ্যে জুয়ার আসর বসেছে, অসংখ্য মানুষ সেখানে গিয়েছে। তাওহীদি জনতা গিয়ে সব তস নস করে দিয়েছে। কারণ জুয়া তো সমাজের মধ্যে কোনো কল্যাণ বয়ে আনে না, সমাজকে ধ্বংস করে। মদ এবং জুয়া সমাজকে কি করে দেয়? ভাইরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, আমরা বন্ধুর সন্তুষ্টি কল্পনা করতে গিয়ে, কামনা করতে গিয়ে আমরা আল্লাহকে নারাজ করে ফেলি। কিন্তু কোরআন বলেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সবার আগে দাসত্ব করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই বান্দার হক। আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকটা পাঠ করেছেন। প্রথমে আল্লাহ নিজের হকের বর্ণনা দেওয়ার পরে পরের অংশের মধ্যে আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে এরপরে তুমি তোমার পিতা মাতার হক আদায় করো। এর মানে হচ্ছে আল্লাহর হকের পরপরেই বান্দার হক। আবার বান্দাদের হকের মধ্যে সবচেয়ে প্রধানতম হক হচ্ছে বাবা মার হক। কাদের হক? আওয়াজটা পরিষ্কার করেন ভাই। বাবা মার হক, বান্দার হকের মধ্যে সবার আগে বাবা মার হক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দুনিয়াতে যত মানুষ আছে, বান্দা আছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম হক কার? আমি কার থেকে, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? নবীজি জবাব দিয়ে বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করা হলো সুম্মামান, তারপরে কার সাথে ভালো আচরণ করব? হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। তৃতীয়ত আবার জিজ্ঞেস করা হলো সুম্মামান, তারপরে কার সাথে? রাসূল বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। তিনবার মায়ের কথা বলার পরে 4 নম্বর রাসূল বললেন, এরপরে প্রশ্ন করা হলো সুম্মামান, হুজুর বললেন সুম্মা আবাক, এরপরে তোমার বাবার হক। মায়ের হক কয় গুণ বেশি যদি বলেন তো ভাই? কয় গুণ বেশি? হাদিস শরীফে এসেছে যে মাকে যে আল্লাহ তাআলা 3 গুণ বেশি মর্যাদা দিলেন, তার কারণটা কি? তার কারণ হলো এই পৃথিবীতে সন্তানের জন্য বাবা এবং মা উভয়ের ত্যাগ আছে, কোরবানি আছে, ভালোবাসা আছে, কিন্তু এমন 3টা ত্যাগ একমাত্র মায়ের এককভাবে আছে, যে 3টা ত্যাগের মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব সেখানে থাকে না। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেখানে বাবার কোনো পারসেপশন নাই। এমন কখনো হয় না যে মা 9 মাসের মধ্যে 4.5 মাস মা রেখেছে, 4.5 মাস বাবা রেখেছে পেটে। এটা কি হয় কখনো? এই যে গর্ভে ধারণ করার কষ্ট, এটা মা একা ভোগ করেন, ঠিক কিনা? 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ করার কষ্ট মা একা ভোগ করেন, এখানেও বাবার কোনো পারসেপশন নাই। 3 নাম্বার, 2টা বছর সন্তান কি নিজের স্তন্য দান করে তাকে বাঁচিয়ে রাখা, এখানেও বাবার কোনো ভূমিকা থাকে না। 3টি কাজ সন্তানের উপরে মায়ের প্রাধান্য বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার উপরে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বলেছে বাবা এবং মা উভয়ের হক আদায় করো। বান্দার হকের ব্যাপারে এত বেশি সতর্কতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন যে দুনিয়াতে অসংখ্য মানুষ হয়েছে, অনেক নেক কাজ করে, ভালো কাজ করে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে কাল হাসরের ময়দানে কত বড় আসামি হবে লক্ষ্য করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, বলতো সবচেয়ে সর্বহারাকে, হত দরিদ্রকে, একেবারে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্তর দিয়ে বলছেন নবীজি আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামা, যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই সেই ব্যক্তি নিঃস্ব। রাসূল বললেন জবাব তোমাদের সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন তাহলে ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে সঠিক জবাব আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন শোনো, সবচেয়ে বড় দরিদ্রকে? কিয়ামতের ময়দানে কিছু লোক এমন দাঁড়াবে যারা নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, যাকাতের সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে। এত সওয়াব নিয়ে দাঁড়াবার পরেও আল্লাহ রব্বুল আলামিনের আদালতে কিছু লোকেরা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে।
আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। সেদিন চূড়ান্ত ফয়সালা হবে। অসংখ্য লোকেরা তার বিরুদ্ধে মামলা করে আল্লাহর আদালতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নালিশ দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই লোকটা সবের পাহাড় নিয়ে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু দুনিয়াতে আমাদের হক নষ্ট করেছে। কি হক নষ্ট করেছে? কেউ কেউ বলবে যে আমার জমি দখল করেছে, কেউ কেউ বলবে সে আমাকে গালি দিয়েছে, কেউ কেউ বলবে পেশি শক্তির কারণে সে আমাকে রাস্তাঘাটে আমার মানহানি করেছে। এইভাবে এক একজনে এক একটা অজুহাত কথা বলবে, এক একটা ওজর বলবে যে এই লোক আমার অধিকারকে দুনিয়াতে নষ্ট করেছে। আল্লাহ পাক তখন কি বলবেন শোনেন। আল্লাহ পাক তখন এই ব্যক্তিকে বলবেন, মানুষ যে সমস্ত অভিযোগগুলো তোমার ব্যাপারে করেছে সব সত্য কিনা? বলবে, রব্বুল আলামিন সব সত্য। তো তুমি যার জমি নষ্ট করেছো, দখল করেছিলে, জমিনটা ফিরিয়ে দাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমার তো এখন কিছুই নাই ফিরাইয়ে দেওয়ার মতো, তাহলে কেমনে ফিরাইয়ে দেব? আল্লাহ পাক বলবেন, তোমার কাছে আছে কি? বলে, আমার কাছে কিছু নেকি আছে, কিছু নামাজের সওয়াব আছে, কিছু রোজার সওয়াব আছে, কিছু যাকাতের সওয়াব আছে, কিছু দান সৎকার সওয়াব আছে। আল্লাহ পাক বলবেন, জমি জমা যেহেতু নাই, পাওনা তো দাঁড়িয়ে আছে, পাওনা তো মেটাতে হবে তো, কারণ সেদিন তো চিফ জাস্টিস, প্রধান বিচারপতি কে হবেন জুড়ে বলেন? মহান আল্লাহ পাক আহকামুল হাকিমিন, চূড়ান্ত ফয়সালাকারী সেদিন তিনি হবেন। আল্লাহ পাক তখন বলবেন, তাহলে তুমি সওয়াব দিয়ে ঋণ পরিশোধ করো। ব্যক্তির আমল নামা থেকে সওয়াবগুলো দিয়ে দিবেন। আবার আরেক লোক এসে দাঁড়াবেন, রব্বুল আলামিন, তার কাছে আমার কাছে বেশ কিছু পাওনা আছে, উনি আমার 50,000 টাকা ধার নিয়েছিল, আর কোনোদিন পরিশোধ করে নাই। আল্লাহ পাক বলবেন, তাই নাকি? বলে, হ্যাঁ, পরিশোধ করো। আর কিছু সওয়াব তাকে দিয়ে দিবে। আবার আরেকজন এসে দাঁড়াবে, হে আল্লাহ, এই লোকটা আমাকে ভর মজলিসে বেইজ্জত করেছিল, আমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। আল্লাহ পাক বলবেন, প্রায়শ্চিত্ত দিয়ে দাও, ঋণ পরিশোধ করো। আল্লাহ কি দিয়ে পরিশোধ করবো? আমল সব আছে, দিয়ে দাও, সব দিয়ে দিবি। এভাবে দিতে 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 এক সময় একেবারে নিঃস্ব হয়ে যাবে। কিন্তু পাওনাদার তখনও বাকি, পাওনাদার তখনও বাকি। আল্লাহ পাক বলবেন, ওর ঋণ পরিশোধ করো। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি আর কি পরিশোধ করব? আমার আমল নামায় তো আর কোনো সওয়াব নাই। আল্লাহ পাক তখন বলবেন, আমল নামার সওয়াব যদি না থাকে, দেওয়ার মতো কিছু যদি না থাকে, এবার অন্যের আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামাই নিয়ে নাও। এরপরে সেই ব্যক্তি কপাল পোড়া অন্যের আমল নামাগুলো নিজের আমল নামা নিয়ে আসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ নবী বলেন, এর চেয়ে হত দরিদ্র পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই লোকটা হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, সর্বহারা, সবচেয়ে বড় ফকির, একেবারে নিঃস্ব ব্যক্তি। এই ব্যক্তি দুনিয়াতে টাকা পয়সা কম আছে, সেই ব্যক্তি নিঃস্ব নয়, কারণ এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয়, এর ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। অবশ্যই কাল কিয়ামতের ময়দানের সফলতায় মূল সফলতা, কিয়ামতের ময়দানের ব্যর্থতায় মূল ব্যর্থতা। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, গভীর রজনীতে বান্দার হকের ব্যাপারে যত্নবান থাকতে হবে। বান্দার হক শুধু টাকা মেরে খাওয়ার নাম হক মারা নয়, শুধু জমি জমা দখল করেন নামই হক মারা নয়। হক নষ্ট করার মানেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? যদি বলুন কয়টা? 1 নাম্বার, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম কাজ হচ্ছে তাকে তুমি সালাম দিবে। আপনি তাকে সালাম দিলেন না, আপনি তার একটা হক নষ্ট করেছেন। আপনি সালাম দিয়েছেন, উনি উত্তর দেয় নাই, সে আপনার হক নষ্ট করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। দেখা হলে মুসলমানকে সালাম দিবে। 1 নাম্বার হক। এক মুসলমান অপর মুসলমানের কাছে সালাম পাওনা, এটা তার হক, এটা তার সামাজিক হক, এটা তার ধর্মীয় হক। কিন্তু এই হক কিন্তু আমরা আদায় করি না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অহংকার ঢুকেছে। কি ঢুকেছে? আমাদের মধ্যে ঢুকেছে হিংসা, অহংকার।
কেউ কাউকে সালাম দিতে চায় না, মনে মনে চিন্তা করে আমি সালাম দিলে তো আমি ছোট হয়ে গেলাম। আচ্ছা, কেউ কাউকে সালাম দিলে ছোট হয়? একটু জোর আওয়াজে বলেন আপনারা। আপনি যদি কাউকে সালাম দেন আপনি ছোট হবেন না? আপনি ছোট হবেন না, আল্লাহর কসম। আপনি সালাম দিলে আপনি ছোট হবেন না। সাধারণত বড় লোকেরা গরিবদেরকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, শিক্ষিত লোকেরা অশিক্ষিত ব্যক্তিকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, বয়সে বড় যিনি ছোট মানুষকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, স্বামী স্ত্রীকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, এমনকি বাড়িওয়ালা নিজের দারোয়ানকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, নিজের গাড়ির ড্রাইভারকে সালাম দিতে ইতস্ততা বোধ করে, ঘরের কাজের বুয়াকে সালাম দিতে ইতস্ততা বোধ করে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে ছোট্ট একটা শিক্ষা শোনাই। আপনার মধ্যে অহংবোধ ঢুকেছে, এটা আপনি নিজের টের পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। সালামের এত বেশি প্রচার করবে, প্রসার করবে। ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে সুযোগ পেলে খাবার খাওয়াবে। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি নামাজ আদায় করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তিনটি কাজ। কয়টা কাজ? আফসুস সালাম, মানুষদেরকে সালামের প্রচার করা মানব সমাজে। ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে আছে তখন তুমি নামাজ আদায় করো, মানে তাহাজ্জুদের নামাজ পড়। এই 3টি আমল করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি একেবারে নিরাপত্তার সাথে আল্লাহর বেহেশতে ঢুকে যাবে। সালামের প্রচার করার কথা হাদিস শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দেবে, যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দেবে। আমরাও সালাম দেই, চেহারা দেখে দেখে সালাম দেই। যাকে চিনি সালাম দেই, যাকে চিনি না সালাম দেই না। এই ট্রেডিশন কি আমাদের সমাজে আছে না নাই? দ্বীন ইসলাম আমাদেরকে শুধু নামাজ শেখায় নাই, দ্বীন ইসলাম আমাদেরকে শুধু রোজা শেখায় নাই, দ্বীন ইসলাম আমাদেরকে শুধু হজের তালিম দেয় নাই, শুধু জাকাতের তালিম দেয় নাই। নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা এর পাশাপাশি গোটা জিন্দেগি আমাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সালামের জন্য কি অপেক্ষায় থাকবেন না। সালাম যে ব্যক্তি আগে দেয় তার পুরস্কার আছে। পুরস্কারটা কি? আল্লাহর নবী বলেন, মান বাদা বিস সালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অহংকার দিলে বলে জায়গা দেওয়া যাবে না। সালামের তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হয়। বহু বছর আগে মাহফিল করে, তখন আমার পার্সোনাল গাড়ি ছিল না, আমি বাই রোডে প্রোগ্রাম শেষ করে আমি আমার বাড়ির গন্তব্য যেখানে স্টেশনে নামলাম। নামার পরে প্রচণ্ড কুয়াশা, রাত তখন আনুমানিক 2টা-2:30 বাজে। বাসায় যাব, আমি একটা রিক্সা তালাশ করতেছিলাম। অনেক রাত, গভীর রাত, প্রচণ্ড কুয়াশা, তেমন রিক্সা অ্যাভেলেবল দেখা যাচ্ছে না। এক মুরব্বী চাচা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড শীত। আমি ওনাকে দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম। সালাম দিয়ে বললাম, চাচা অমুক জায়গায় যাবো, যাবেন আপনি? চাচা আমাদেরকে তখন তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন সালামের জবাব দিয়ে, যাওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়ে বা কেমনে পারে। মানে সালাম এটা তাৎক্ষণিক একটা আসর করে। আপনার শত্রুকেও যদি আপনি সালাম দেন, প্রচণ্ড রাগী মানুষকে যদি আপনি সালাম দেন, সালামের বরকতে তার অন্তরের ক্রোধ আল্লাহ পাক ঠান্ডা বানাই দেবে। এই জন্য সালাম দিবেন। সালাম দিলে মোহব্বত বাড়ে। কি বাড়ে জুড়ে বলেন? সালাম দিলে মোহব্বত বাড়ে। প্রচুর পরিমাণ আমরা সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। এই ফোনটা রিসিভ করেই তো আপনারা হ্যালো বলেন সবার আগে, না হ্যালো বলবেন না, কি বলবেন জুড়ে বলেন? কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে এই কাজটা বলবেন। এই কথাটা সবার আগে বলবেন, এরপরে আপনার যা বলার আপনি এরপরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার হক হচ্ছে দেখা হলে সালাম দেবে।
দুই নাম্বার, সে যদি তোমাকে ওয়াইদা দাআকা ফাআজিবহু, তোমাকে যদি কোনো দাওয়াত দেয় তার দাওয়াত তুমি গ্রহণ করবে। এরকম করা যাবে না যে ওর সাদা মনের মিল নাই, দাওয়াত দিয়েছে আমি দাওয়াত গ্রহণ করব না। আপনি হক নষ্ট করলেন। আপনাকে দাওয়াত দিলে আপনি অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, এটা বলে আপনি জবাব দেবেন, এটা তার হক। এরপরে সে যদি অসুস্থ হয়ে যায় আপনি তারা দেখতে যাবেন। সে যদি অসুস্থ হয়ে যায় কিছু হাদিয়া নিয়ে তার বাড়ি যাবেন, এটা সুন্নাহ। এই সুন্নাহ সমাজ থেকে মারা গেছে। প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে অসুস্থ ব্যক্তিকে, রোগীকে হাদিয়া তোহফা নিয়ে দেখতে যাওয়া, এটা ছোটবেলায় দেখতাম মোটামুটি অনেকেই করতো। ইদানিং অসুস্থ হলে কেউ যেতে চায় না। এটা সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ হক। এরপরে সর্বশেষ হক হচ্ছে ওয়াইদা মাতা ফাতবাহু, সে যদি মারা যায় আপনি তার জানাজার নামাজে শামিল হবেন, এটা তার হক। এটা আপনার এক মুসলিম ভাইয়ের উপর আপনার হক, আপনার উপর আরেক মুসলিম ভাইয়ের হক। এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই যে হক আপনি আদায় করলেন না, মানুষের হক আপনি নষ্ট করলেন, এই সমস্ত আমল না করলেও হক নষ্ট হয়। আর সবচেয়ে জঘন্য হক নষ্ট হয় হলো যদি আপনি তার গীবত করেন, শিকায়াত করেন, পেছনে সমালোচনা করলেন। আল্লাহ নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা করা, পেছনে সমালোচনা করা, এটা জিনার চেয়েও, ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর গুনাহ। আশ্চর্যের ব্যাপার, ব্যভিচার তো বড় ভয়াবহ গুনাহ, সমালোচনা করলে ব্যভিচারের চেয়ে ভয়াবহ গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, শোনো, কোনো ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, সে যদি তওবা করে খাস দিলে তো আল্লাহ পাক তাকে মাফ করে দিতেও পারে যদি আল্লাহ চান। কিন্তু যেই ব্যক্তি গীবত করে, অন্যের সমালোচনা করে, অন্যের হক নষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে সে এই দুনিয়া থেকে যত তওবা করেই যাক না কেন, সে যার অধিকার নষ্ট করেছে, সে যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবে, মহান আল্লাহ পাক তারে ক্ষমা করবে না। এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, মানুষের হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, হকের ব্যাপারে আল্লাহ পাক বলতে গিয়ে মহান আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার ব্যাপারে হক আদায় করবেন। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে, যেটা এই সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত। বর্তমানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার প্রতিযোগিতা চলছে, স্বার্থের সম্পর্ক মজবুত বেশি বর্তমানে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিল মান কাতা, অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন। পৃথিবীর সমস্ত মহামনীষীদের বাণী চিরন্তনী এক পাল্লায় দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের একটা হাদিসের সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন। হুজুর কি বলেন? সিলমান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই তুমি জুড়াও। ওয়াফু আম্মান যালামাক, যেই ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তুমি তারে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইকা, যেই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তারও সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন, কি দামি কথা। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার উপর খারাপ আচরণ করেছে তুমি ইহসান করো। ফায়দা কি হবে শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ফায়দা বলে দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। শত্রুর সাথেও যদি আপনি খারাপ আচরণ না করে ভালো কিছু করেন, আপনার মাঝে তার মাঝে শত্রুতা ছিল, সেই শত্রুতা দূর হয়ে একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব মহান আল্লাহ সৃষ্টি করে দিবে। একটা আপনাদের সামনে বাস্তব প্রমাণ শোনায়। এই যে আমাদের বাংলাদেশের একটা ছেলে উসমান হাদি শাহাদাত বরণ করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে, জোরে করে আমিন। কয়েকদিন আগে এই ছেলেটি দেখে নির্বাচনী প্রচারণা করছে। নির্বাচনী প্রচারণা করার সময় বিল্ডিংয়ের উপর থেকে তার গায়ে নাকি ময়লা পানি ছুঁড়েছে। একটা
একটা ভিডিওর মধ্যে দেখলাম, আমি ভাবতেছিলাম এই ছেলেটা এত মানুষের হৃদয়ে ঢুকেছে, এত মানুষ তার জন্য কান্না করছে, আখলাকটা কেমন, চরিত্রটা কেমন। দেখলাম এই ছেলেটি বলছে যে ময়লা পানি 3 বার নাকি তার গায়ে ময়লা পানি ফেলেছে। সে বলেছে অসুবিধা নাই, আপনার ময়লা পানি যে আমাকে আরো ফেলার অসুবিধা, আমাকে ভুট্টা দিয়েন। এ কথা বলে হাসি দিল। আপনি চিন্তা করেন, যেই বাংলাদেশে হিংসার রাজনীতি চলে, পিটাপিটির রাজনীতি চলে, হিংসা জিঘাংসার রাজনীতি চলে, সেই জায়গায় একটা ছেলের গায়ে ময়লা পানি ফেলে দেওয়ার পরে সে তাকে গালমন্দ করলো না, রাগান্বিত হলো না, গুসা করলো না, অভিশাপ দিল না। অভিশাপ না দিয়ে সে তার সাথে সুন্দর আচরণ করলো। আজকে এই উত্তম আচরণগুলো করার কারণে কি হয়েছে, বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্ব শ্রেণীর মানুষগুলো তার জন্য কি পরিমাণ দোয়া করছে আল্লাহর কাছে। আমার তো মনে হয় মাত্র 32 বছর হায়াতি জিন্দিগিতে এই ছেলেটা যে পরিমাণ দোয়া মানুষের পেয়েছে, 100 বছর তো মানুষ এত দোয়া পায় না। ঠিকঠাক ব্রেক জুড়ে বলেন। মানুষ 100 বছর জীবনযাপন করে, ক্যারিয়ার গড়ে, মানবতার খেদমত করি, এত দোয়া পায় না। এই ছেলেটা মাত্র 32 বছর হায়াত পেয়ে যে পরিমাণ দোয়া, যে পরিমাণ ভালোবাসা মানুষের পেয়েছে। আল্লাহু আকবার বলেন। ভালো কিছু করুন, এই সমাজের জন্য কিছু একটা করেন, মানুষের জন্য কিছু একটা করুন। আপনি অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পৃথিবী আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত আখলাক এটা। এই যে হাদি যে আচরণটা মানুষের সাথে করলো, এটা সুন্নতে নববী। এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ নবী যখন হেরা গুহা থেকে ওহী প্রাপ্ত হয়ে মা খাদিজার ঘরে আসলেন, তখন হুজুরের গা খুব কাঁপতেছিল, প্রচন্ড জ্বর এসেছিল। আল্লাহর হাবিব খুব ভয় পেয়েছিলেন। খাদিজাকে ডেকে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় নাও, আমি তো ভয় পেয়ে গেছি, আমি নিজের উপর শঙ্কা বোধ করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে পেঁচায় নিলেন। হুজুরকে সান্ত্বনার বাণী শোনায় বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। আমি আল্লাহর নামে কসম করে বলি, মহান আল্লাহ তাআলা কশিন কালেও আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। কেন করবেন না এই কথা বলে এই পয়েন্টটা মনে রাখবেন। কেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না? কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলা অন্য মানুষের মধ্যে নাই। আপনার মধ্যে কি আছে? ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লাম, আপনি নিজে বোঝা বহন করতে পারেন না, ব্যক্তির দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই সমস্ত ভালো ভালো গুণ যাদের আছে, অবশ্যই মহান আল্লাহ পাক সেই ব্যক্তিকে লাঞ্ছিত অপমানিত করবেন না। হাদিস থেকে শিক্ষা কি? হাদিস থেকে শিক্ষা হলো, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, যদি আপনি দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে বেইজ্জত করবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়াইয়া দিবে। এই যে এতিমখানা মাদ্রাসায় আপনারা টাকা পয়সা দান করেছেন, দরিদ্র মানুষকে সাহায্য করেছেন, আপনার কি টাকা পয়সা কমে যাবে? ইজ্জত কমে যাবে? মহান আল্লাহ পাক আপনাকে প্রচুর পরিমাণ সম্পদে বারাকা দেবেন, ইজ্জত এত বাড়াবেন যা আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের সাহায্য করতে থাকে, মহান আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করতে থাকে। ইতিম আর মিসকিন অসহায় মানুষকে সাহায্য করলে মহান আল্লাহ তাআলা আল্লাহর পথের মুজাহিদের সওয়াব বান্দার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আজকালকে সমাজের লোকেরা কোথায় দান করে জানেন? দান করে মাজারে।
গোলাপ শাহ মাজারে গিয়ে দেখবেন ঢাকা শহরে গুলিস্তানে বস্তা ভর্তি টাকা, চতুর্দিকে গাজার আসর, প্রকাশ্যে কবরে সেজদা দিচ্ছে, কেউ বাধা দেয় না, কেউ নিষেধ করে না। অথচ আপনারা বলেন যে লোকটা মারা গেছে তার কি টাকার খুব প্রয়োজন? মরা মানুষের টাকা দরকার না জিন্দা মানুষের দরকার? আপনি ইতিমখানায় দেন, বিধবাকে সাহায্য করেন, একজন রিক্সাওয়ালাকে দেন, একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন। আর সাদাকাতু তাদফাউল বালা, আপনি যত বেশি দান করবেন আপনার থেকে বালা মুসিবত আল্লাহ তাআলা তত দূরে সরাই নিয়ে যাবেন। আপনি ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদকে মহান আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, পক্ষান্তরে দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দান করার সময় শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান বলে আল্লাহর পথে খরচ করো না, টাকা কমে যাবে। মহান আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহর পথে খরচ করলে টাকা কমবে না, বরং তোমাদেরকে বরকত বাড়ায় দেব এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। ইমানদার কখনো বখিল প্রকৃত হবে না, ইমানদার কখনো কৃপণ হবে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু এত বখিল, এত কৃপণ, সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো একটা জামাও পরে না, ভালো একটা স্যান্ডেলও পরে না, ব্যাংকে টাকা জমায় রাখে, আছে না নাই জোরে বলেন? নিজেও খায় না, বাচ্চাদেরকেও খেতে দেয় না। আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন এসে আমার কাছে নালিশ দিয়ে বলে, হুজুর একটু আপনি আমার আব্বাকে একটু বুঝান তো, আপনার মুসল্লি বেশ সম্পদ আছে, আমি তার একমাত্র ছেলে, আমাকে কিছু ব্যবসা বাণিজ্যের টাকাও দেয় না, হাত খরচাও দিতে চায় না, নিজেও ভালো একটা জামা পরে না, একেবারে কম দামে একটা স্যান্ডেল পরে। আবার দরিদ্র বলবেন তারও তো সুযোগ নাই, ব্যাংকে অসংখ্য টাকা আছে, 2 লক্ষ টাকার উপরে বাড়ি ভাড়া পায়, কিন্তু আমাকে টাকা পয়সা কিচ্ছু দেন, আমি তার ছেলে। আমি বললাম এভাবে তো বলা যাবে না, আমি আমার মতো করে বলবো। তিনি বললেন ঠিক আছে হুজুর, আপনি আপনার মতো করে বলবেন। বাবা নাকি তাকে বলে, ছেলেকে বলে যে বেটা আমি মরে গেলে তো সব সম্পত্তির মালিক তুই হবি, কিন্তু জীবদ্দশা আমি টাকা দিতে পারবো না, জীবদ্দশা আমি তোর 1 টাকাও দেবো না, মরার পরে সব মালিক তুই হয়ে যাবি। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তারা মাফ করে দেন, জোরে কোন আমিন। এই কথাটা কেন বললাম শোনেন, সমাজের মধ্যে এই পরিমাণ বখিল কিছু মানুষ আছে, ইতিমখানায় দান করবে না, দরিদ্র মানুষকে দান করবে না, শুধু টাকা জমাবে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, শুধু জমা করবে খালি গুনবে, এই অভ্যাস আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তায় বের হলেন, দেখতে পেলেন শয়তান 3টা বস্তা নিয়ে কোথাও রওনা হয়েছে। কে রওনা হয়েছে? ইবলিস শয়তান রওনা হয়েছে 3টা বস্তা নিয়ে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো শয়তান যাও কই? বলে 3টা মহামূল্যবান সম্পদ নিয়ে বিশ্ব বাজারে বের হয়েছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিক্রি করব। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বস্তার মধ্যে কি? শয়তান বলল প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, গোটা দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে আমি কৃপণতার বস্তায় এটা বিক্রি করব। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশাহ আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা আছে, যারা ক্ষমতার চেয়ারে বসবে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব। বা 3 নম্বর বস্তার মধ্যে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম আছে, আলেমদের কাছে হিংসা বিক্রি করব। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারবে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে দেখতে পারবে না। এই অভ্যাসগুলো আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আরো জুড়ে বলেন। এক মাদ্রাসার মুহতামিম সাহেব পাশের মাদ্রাসার মুহতামিম সব সম্পর্কে মন্তব্য করে, এর কোনো জ্ঞান বুদ্ধি আছে? লেখাপড়া করছে? হিংসা। এটা কি? হিংসা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তো 3টি বস্তা নিয়ে রওনা হয়েছে। প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, বখিলামি। ইমামদার কখনো বখিল হবে না, ইমামদার দানশীল হবে, ইমামদারের মনটা বড় থাকবে। আমরা দান করবো তো ইনশাআল্লাহ? সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। কিছু লোক ধান্দায় থাকে যেন কোনোভাবে টাকা পয়সা খরচ করতে না হয়। এক লোক খুব কৃপণ, তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না। সকালবেলা নাস্তা খেতে বসেছে, হঠাৎ করে শীতের সকাল তো, কাক এসে সু মেরে রুটি একটা নিয়ে গেছে।
এখন এত বখিল মানুষ তার কাছে রুটি নিয়ে গেছে। কাক তো আর বখিল আর ধনী চিনে না, রুটি নিয়ে গেছে। এখন এই বখিল তার পিছনে দৌড়াচ্ছে, কাকের পিছনে দৌড়াচ্ছে। কাক ডালে বসে রুটি খাচ্ছিল, ডালের মধ্যে ঢিল ছোড়া শুরু করেছে। কাক চিন্তা করলে তো নাসুর বান্দা, এবার কাক উঠতে উঠতে সামনে যাচ্ছে, এর পিছনে পিছনে ও দৌড়াচ্ছে। ও মনে মনে বলতেছে, বেটা কাক, তুমি কার রুটি নিয়েছো খবর রাখো না, তুমি আমার কাছে রুটি খাবে তা হবে না, তোমার আমি শান্তি দেবো, রুটি খেতে দেবো না। এবার কাকের পিছনে ছুটছে। কাক নিচে তাকায় দেখে এত খারাপ লোক, কত মানুষের রুটি খাইলাম, এর দৌড়ানি খাই না, ও আবার দৌড়াচ্ছে। খাল পার হয়ে উপরে চলে গেছে। খাল পার হয়ে উপরে যাওয়ার পরে এই বেচারা খালের পাশে দাঁড়ায় বলে, যা এটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। আমাদের সমাজে কিন্তু দানশীলদের অবস্থা এমন হয়েছে, টাকা পয়সা দেওয়ার সময় পকেটের সবচেয়ে দুর্বল টাকাটা, সবচেয়ে সিরা টাকাটা, যেটা গরিবই নেয় না, মিসকিন নিতে চায় না, এগুলো মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। ঠিক না? ঠিক জোরে বলেন। ল্যাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর পথে আপনি সেটা খরচ করবেন যেটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর আগ পর্যন্ত কল্যাণ হাসিল হবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর নবী, মদিনাতুল মুনাওয়ারায় আমার দুটা খেজুরের বাগান আছে। সব বাগানে বছর একবার ফসল হয়, আমার এই খেজুর বাগানে দুটায় প্রতি বছর দুইবার ফসল হয়। এই বাগান আমার কাছে খুব প্রিয় বাগান। আল্লাহ পাক বলেছেন, পছন্দনীয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করলে কল্যাণ হাসিল হবে না। আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে কল্যাণ পাওয়ার জন্য এই দুটি বাগানে আল্লাহর পথে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম উত্তমটা দিতেন, আর আমরা পকেটে হাত দেখে দেখি সবচেয়ে খারাপ টাকাটা কোনটা, সেটা আমরা আল্লাহর সাথে দান করব। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো জিনিস আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করেন। এই লম্বা কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে ইমানদার ব্যক্তি তারা কখনো বখিল হবে না, কৃপণ হবে না, তারা উদার হবে। আপনি এতিম, অসহায়, দরিদ্র মাদ্রাসার ছাত্রকে দান করলে আল্লাহ পাক আপনার সম্পদে বারাকা বাড়াই দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাদ্রাসার প্রতি সহনশীল হওয়ার তৌফিক দান করেন। এই যে ছেলের মাথায় পাগড়ি পেল, মহান আল্লাহ পাক যেন এক একটা হাফিজ কোরআনকে, হক্কানে আলেম, দাঈ ইলাল্লাহ, মুফাসসির কোরআন, জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। সাথে সাথে আমরা আরেকটা নিয়ত করব, শুধু এদের জন্য দোয়া করব না, এদের জন্য দোয়া করার পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যদি ছেলে মেয়েকে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে মনে চায়, বানান, আগে হাফেজ বানান। হাফেজ বানাতে বেশি সময় লাগে না, মাত্র 2-3 বছর সময় লাগে। আর হাফেজটা বানান, আপনার ছেলে হাফেজ ডাক্তার হোক, হাফেজ ইঞ্জিনিয়ার হোক, হাফেজ আইনজীবী হোক, অসুবিধা হবে? বরং আলোকিত হবে। আপনার জানাজার নামাজের ইমামতি করবে আপনার ইঞ্জিনিয়ার ছেলে, আপনার ব্যারিস্টার ছেলে, আপনার আইনজীবী ছেলে, আপনার ডাক্তার ছেলে। মহান আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর জন্য কবুল করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এত রাতে গজল। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত
বুঝে আসে না যে কোন সুখে এত সুখী, বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা তিনি নিজে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো তুলনা হয়? লাইসা কামিসলিহি শাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল